ভেসলিনের সাথে কয়েকটি উপাদান মিশিয়ে তৈরি করতে পারেন একটি রেমেডি। এই রেমেডির নিয়মিত ব্যবহারে ত্বককে করবে অনেক উজ্জ্বল এবং সকল প্রকার দাগ ত্বক থেকে দূর করবে। ত্বককে দেখাবে আগের থেকে অনেক সুন্দর, দুধের মতো ফর্সা। এই রেমেডিটি ত্বকের জন্য খুবই উপকারী। আমাদের ত্বক প্রতিদিন নানা সমস্যার মুখে পড়ে। প্রাকৃতিক উপায়ে যত্ন নিলে ত্বক সুস্থ থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। দেশের এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের সাথে একটি সহজ ঘরোয়া রেমেডি শেয়ার করব। এই রেমেডিটি তৈরি করতে প্রথমে লাগবে 1 চামচ ভেজিলিন। আমি একটি পাত্রে 1 চামচ ভেজিলিন নিচ্ছি। ভেজিলিন ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ত্বকের যত্ন আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। শুষ্ক ও রুক্ষ ত্বক অনেকের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। আবহাওয়ার পরিবর্তনে ত্বক দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। এখন শীতকালে ত্বকের আর্দ্রতা কমে যায়, ত্বক ফেটে যায় এবং খসখসে ভাব দেখা দেয়। আমরা অনেকেই দামি প্রসাধনী ব্যবহার করি। দামি প্রসাধনী ব্যবহার করার পরও ভালো ফল পাই না। অথচ ঘরোয়া এই উপাদানেই আছে কার্যকর সমাধান। প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেওয়া সবচেয়ে নিরাপদ। আমি 1 চামচ ভেসলিন পাত্রের ভিতরে নিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। ভেসলিনটাকে একটু মিহি করে নিচ্ছি। আমি এখন এখানে 1 চামচ নারিকেল তেল মিশাবো। নারিকেল তেল ত্বককে নরম ও ত্বকে পুষ্টি যোগায়। আমি ভেসলিনের সাথে নারিকেল তেল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এমনভাবে নেড়েচেড়ে নেব নারিকেল তেলের সাথে ভেসলিন যাতে একেবারে গলে যায়। কোনো প্রকার খরচ ছাড়া ঘরে থাকা উপাদান নিয়েই এই রেমেডিটা তৈরি করতে পারেন। এই রেমেডিতে কোনো ক্ষতিকর কেমিক্যাল নেই। ধৈর্য ধরে ব্যবহার করলে এর পরিবর্তন দেখলে আপনি নিজেই চমকে যাবেন। এজন্যই বলে ধৈর্যের ফল অতি মিষ্টি। নারিকেল তেল প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। সব বয়সের মানুষ এই রেমেডি ব্যবহার করতে পারেন। বিশেষ করে যাদের ত্বক শুষ্ক তাদের জন্য এই রেমেডি খুবই উপকারী। রাতে এই রেমেডি ব্যবহার করলে ফল বেশি ভালো পাওয়া যায়। এই রেমেডি দাগ হালকা হতে সাহায্য করে, ত্বকের খসখসে ভাব কমায়। শীতে এর রেমেডি খুব উপকারী। এর রেমেডি হাতে পায়েও ব্যবহার করা যাবে। আপনি ইচ্ছে করলে কনুইতে হাঁটুতেও লাগাতে পারেন। এর রেমেডি পায়ের গোড়ালিতে লাগালে পায়ের গোড়ালি নরম করবে, ফাটা ত্বক ভালো হয়। আমি এখন এই মিশ্রণে 1 চামচ কাঁচা দুধ দিব। আমি নারকেল তেল দিয়ে ভেসলিনটা এমনভাবে মিশিয়েছি এর ভিতরে কোনো দানাভাব নেই, কারণ এই মিশ্রণে কোনো দানাভাব থাকতে পারবে না। এখন আমি কাঁচা দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই মিশ্রণে কোনো পানি ব্যবহার করা যাবে না। পানির পরিবর্তে কাঁচা দুধ ব্যবহার করতে পারবেন। তাই আমি এই মিশ্রণে কাঁচা দুধ ব্যবহার করেছি। এই 3টি মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রেমেডি নিয়মিত ত্বকে লাগালে ত্বক প্রাণবন্ত হয়। নিয়মিত ম্যাসাজ রক্ত চলাচল বাড়ায়। মেকআপের আগে এই রেমেডি ব্যবহার করবেন না। সেনসিটিভ ত্বকে লাগানোর আগে হাতে একটু টেস্ট করে নেন। যদি দেখেন হাত জ্বালা করছে তাহলে বন্ধ করে দেন। এই রেমেডিতে বেশি ভেসলিন ব্যবহার করা ঠিক নয়, কারণ বেশি ভেসলিন ত্বক ভারী করে। এর রেমেডি একদম সাশ্রয়ী। এই রেমেডিতে আমি এখন সামান্য একটু হলুদের গুঁড়া ভালো করে মিশিয়ে নেব। হলুদের গুঁড়া ত্বকের দাগ হালকা করতে এবং উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। হলুদ একটি প্রাকৃতিক ঔষধি গুণসম্পন্ন। হলুদে রয়েছে কারকিউমিন নামক উপাদান। কারকিউমিনের কারণে হলুদের গুঁড়ার রং হলুদ হয়। এটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ত্বকের জন্য হলুদের গুঁড়া অনেক উপকারী। এটি সকল প্রকার দাগ, ব্রণ এবং ত্বকের অমসৃণতা কমাতে সাহায্য করে। হলুদের নিয়মিত ব্যবহার ত্বককে উজ্জ্বল ও কোমল করে। ত্বকের লালচে ভাব বা ফোলা কমাতে কার্যকর। হলুদ মুখের রং সামঞ্জস্য করতে খুব ভালো কাজ করে।
এটি ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস প্রতিরোধে সহায়তা করে। প্রাকৃতিক অ্যান্টি এজিং উপাদান হিসেবে কাজ করে। ত্বকের ক্ষুদ্র দাগ বা দাগের চিহ্ন হালকা করতে সহায়তা করে। সূর্যের অতিরিক্ত আলো থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে। এটি ত্বক শীতল রাখে এবং রুক্ষভাব কমায়। নারিকেল তেল বা দুধের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে ত্বক আরও কোমল হয়। এই কারণে হলুদের গুঁড়া প্রাকৃতিক ফেসিয়াল প্যাকের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই মিশ্রণটি ত্বকে লাগানোর আগে অবশ্যই ভালো করে ত্বককে পরিষ্কার করে নিতে হবে। আমার এই রেমেডি তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন আমার ত্বকে অ্যাপ্লাই করছি। আপনারা আমার মতো এভাবে ত্বকে অ্যাপ্লাই করবেন। উপরের দিকে ম্যাসাজ করা সবচেয়ে ভালো। চোখের চারপাশে খুব কম লাগাবেন। এই রেমেডি ঠোঁটেও লাগাতে পারেন। কয়েক মিনিট ম্যাসাজ করে নিতে হবে। এই রেমেডি রাতে ব্যবহার করা সবচেয়ে ভালো, কারণ রাতে এই রেমেডি ব্যবহার করলে খুব দ্রুত ভালো ফলাফল পাওয়া যায়। এই রেমেডি ত্বকে লাগানোর পর কয়েক মিনিট এভাবে রেখে দেবেন। তারপর কুমকুম গরম পানি দিয়ে ত্বকটাকে ধুয়ে নেবেন। আমি এখানে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এই রেমেডি আপনি ঘাড়েও ব্যবহার করতে পারেন। দিনে এই রেমেডি একদম ব্যবহার করা যাবে না, কারণ দিনে ব্যবহার করলে ত্বক ভারী বা তৈলাক্ত মনে হতে পারে। এই রেমেডি পুরোপুরি ত্বকে শোষিত হবে। এই রেমেডি ব্যবহারের পর মুখ ধুয়ে নেওয়ার পর আপনি এক টুকরো অ্যালোভেরা ত্বকে লাগাতে পারেন। অ্যালোভেরা ত্বকে লাগিয়ে আপনি সারা রাত ঘুমিয়ে যেতে পারেন বা 10-15 মিনিট ত্বকে রেখে ত্বক ধুয়ে ফেলতে পারেন। শীতের সময় এই রেমেডি অবশ্যই ত্বকে ব্যবহার করবেন। আমার এই রেমেডি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার এই রেমেডি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য রইল অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।